হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সো আজ আপনাদের সাথে কথা বলবো কিভাবে ইউটিউব চ্যানেলে নাম বা ইউটিউব চ্যানেলে কিভাবে আপনি কাজ করবেন সেই বিষয়গুলো। ইউটিউব চ্যানেলে তৈরি করার পর আপনার কি কি কাজ করা লাগবে বা কি কি জিনিস লাগবে সেই বিষয়গুলো আজ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আপনার কি কি লাগবে? ভালো একটা স্টুডিও, ভালো একটা ক্যামেরা, ভালো কিছু লাইটিং সিস্টেম, ভালো একটা বয়া, এগুলোই তো লাগবে, তাই না? কিন্তু আমার বর্তমানে যদি এগুলোর কোনো একটা কিছু না থাকে বা ভালো একটা বয়া যদি না থাকে, ভালো একটা স্টুডিও যদি না থাকে, ভালো একটা ক্যামেরাও যদি না থাকে, তাহলে আমি কি ইউটিউবিং করতে পারবো না? অবশ্যই পারবো। কারণ আপনাদের মনের চেষ্টা বা আপনাদের ধৈর্য এই বিষয়গুলোকেই আপনারা মেনটেন করে ইউটিউবে কাজে লাগিয়ে দেন, দেখবেন একসময় আপনাদের সফলতা আসবে। ইউটিউবিংয়ে আপনাদের এখন বর্তমান ধরুন আপনার একটা মোবাইল আছে, সেই মোবাইলটা দিয়ে আপনি ভালো রেজুলেশনে বা ভালো পিকচারে আপনি কোয়ালিটিফুল ভিডিও এডিট করতে না পারেন বা আপনার মোবাইলে ধারণ করতে না পারেন, তাহলে কি আপনি ইউটিউবিং ছেড়ে দিবেন? অবশ্যই না। কারণ আমার যে মোবাইলটা আছে আমি কিন্তু বর্তমান এক সময় আমার অনেকগুলো চ্যানেল ছিল, সেই চ্যানেলগুলোতে আমি কিন্তু মোবাইল দিয়ে ভিডিও ধারণ করেছি। সেই ধারণকৃত ভিডিওগুলো আমি এডিটিং করে সেটা আমি ইউটিউবে ছেড়ে দিয়েছি, কিন্তু সেখান থেকেও আমি কিন্তু ভালো কিছু আর্ন করতে পারছি। রিসেন্টলি আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি শুধু ইউটিউব টিপস বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনারা কিছু শিখতে পারেন, জানতে পারেন এবং সামনে এগিয়ে যেতে পারেন। তাই স্টুডিও থাকুক বা না থাকুক বা ক্যামেরা না থাকুক, কোনো কিছুই ধরুন আপনার নাই, শুধু জাস্ট একটা মোবাইল আছে, সেই মোবাইল দিয়েই আপনি ভিডিও ধারণ করবেন। ভিডিও ধারণ করার পর আপনারা করবেন এডিট করবেন। সেই এডিটিং সিস্টেমটা আমি পরের কোনো ভিডিওতে আপনাদের দেখাবো, কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন, কিভাবে ভিডিও এডিটিংয়ের কাজ করবেন, স্টেপ বাই স্টেপ সেই ভিডিওতে দেখে দেব। সো সেটা দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী এপিসোডে বা পরবর্তী ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। আমিও কিন্তু এক সময় অনেক চ্যানেল ক্রিয়েট করেছিলাম, ইউটিউব জগৎ থেকে ফিরে গেছিলাম, কিন্তু বর্তমানে আবার আমি ইউটিউব জগতে এসেছি। কারণ এখানে একটা ভবিষ্যৎ বা এখানে একটা সফলতা সোর্স আছে, এখান থেকে আপনি ক্যারিয়ার গড়ে নিতে পারবেন। সেই ক্যারিয়ার মাধ্যমে আপনি নিজেকে ফোকাস বা নিজেকে ডেভেলপ করতে পারবেন। আপনার একটা আইডেন্টিটি পরিচয় হবে বা আপনার একটা ফেস পরিচয় হবে বা আপনার একটা ভ্যালু হবে। সেই জন্য আমি আবার ইউটিউবকে বেছে নিয়েছি। অনেকে হতাশায় ভোগে যে আমার ভালো গ্যাজেটেড নাই বা ভালো কোনো ক্যামেরা নেই, ভালো কোনো মোবাইল নেই, ভালো কোনো স্টুডিও নেই, কিন্তু কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারতেছে না, সেজন্য তারা ইউটিউব ছেড়ে দিচ্ছে তা কিন্তু না। অনেক মিলিয়ন মিলিয়ন চ্যানেল আছে, তারা শুধু মোবাইল দিয়ে ভিডিও আপলোড করে। তারা শুধু মোবাইল দিয়ে ভিডিও আপলোড করে দেখা যাচ্ছে তারা অনেক সাবস্ক্রাইব বা অনেক আইডেন্টি তারা তাদের চ্যানেলে তৈরি করে নিয়েছে। সেই জন্য আপনার নির্দিষ্ট ফোকাসের জন্য আপনারা যা আছে, মোবাইল থাকুক, সেটা নর্মাল মোবাইল থাকুক বা অ্যান্ড্রয়েড ফোন থাকুক বা স্মার্টফোন থাকুক, সেটা দিয়েই আপনি কাজ আপাতত চালিয়ে যেতে পারেন। দেখবেন একসময় আপনার প্রয়োজন হবে বা আপনার নিজেকেই মনে হবে যে এখন আমার একটু আপডেট দেওয়া প্রয়োজন, বা আপনার কি কি প্রয়োজন বা কোন জিনিসটা আপনার দরকার, সেটা আপনার নিজের কাছে তখন মনে হবে যে না, আমার এই জিনিসটা এখন প্রয়োজন। তখন আপনি সেই জিনিসটা আপডেট করে নিতে পারবেন। আপডেট করে নেওয়ার পরে দেখবেন যে আপনার ভ্যালুটা বা আপনি কোন কোয়ালিটির ভিডিও তৈরি করবেন সেই কোয়ালিটি অনুযায়ী আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। প্রাথমিক অবস্থায় নিজেকে
ক্যামেরার সামনে উপস্থাপন করতে আপনাকে একটু জড়তা বা ফেস অন্যান্য ফেস বা সমস্যার সম্মুখীন হতে পারেন। সেটা আপনি নিজেকে দিন দিন বা রেগুলার কাজ করে থাকলে দেখবেন যে আপনার নিজেকে পরিবর্তন করতে পারবেন। আপনার কথার মধ্যে কোনো জড়তা থাকবে না, কোনো এক্সকিউজ, কোনো শব্দ আপনি বলতেও পারবেন না। তখন অটোমেটিক আপনার দেখা যাবে যে আপনার মুখের মধ্যে কোনো জড়তা থাকবে না। তাই বন্ধুরা, আজ যতটুকু বললাম আপনারা এভাবে কাজ করবেন। আপনাদের যা থাকে বা আপনার কোনো ফোন থাকে, যদি সেই ফোনটাতেও আপনি ভিডিও আপলোড করতে থাকেন রেগুলার কাজ করে, দেখবেন একসময় আপনার সফলতা সামনে এগিয়ে আসবে। তখন আপনার নিজেকেই মনে হবে যে এখন আমার কোনো কিছুর আপডেট জিনিসের প্রয়োজন। তখন আপনি নিজেকে আপডেট করে নিয়ে সেই অনুযায়ী কাজ করে যেতে পারবেন। সো বন্ধুরা, যা বললাম আপনারা সেভাবে কাজ করুন। সো লেট না করে এখনই ইউটিউব শুরু করে দিন। নিজেকে ধৈর্যশীল বানান। ধৈর্যশীল হলে আপনি দেখবেন একসময় ইউটিউব থেকে সফলতা 100% আপনার দ্বারে এসে পৌঁছাবে। তাই বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।